नमस्कार बंधुरा आज के आपनादेर साथे शेयर करब पास्ता रेसिपि जेटा बानानो भीषण सहज। बाड़ीते जोदि छोटो बाच्चारा थाके तादेर जोन्नो खूब सहज उपाय एई पास्ताटा बानिये निते पारेन। खेते दुर्दान्त लागे, शुधु तबे बाच्चादेर जोन्नो नय बड़ोदेर जोन्नो बानाते पारेन। तबे चलुन चटपट करे रेसिपिटी देखे निই। तार आगे आपनादेर काछे एकटा छोट्ट रिक्वेस्ट रयेछे, जोदि भिडियोटा भालो लागे अवश्यई किन्तु लाइक कमेंट शेयर एंड सबस्क्राइब करे पाशे थाकबेन। तो देखुन एखाने प्रथमेई आमि जेटा करेछि एकटा पैन निয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ পাস্তা আর তার মধ্যে দিচ্ছি 1.5 বাটি পরিমাণ জল আর ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর পাস্তাটাকে সেদ্ধ করতে হবে। মোটামুটি পাস্তাটাকে একবার হাত দিয়ে চেপে দেখে নিতে হবে যে পাস্তাটা ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা, ততক্ষণ পর্যন্ত এটাকে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমার পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে। এরপর দেখুন এটাকে আমি ছেঁকে নিচ্ছি। প্রথমে ছেঁকে নেওয়ার পর এটার মধ্যে আরও একবার ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তবে কি হবে পাস্তাটা একদম ঝরঝরে হবে। এরপর প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অয়েল। অয়েলটা কিন্তু এখানে আমি খুব বেশি ইউজ করিনি, অল্প পরিমাণেই দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কাটা পেঁয়াজ। এখানে কিন্তু আমি একটা পেঁয়াজ ব্যবহার করেছি, তার কারণ পেঁয়াজটা অনেক বড় সাইজের ছিল আমার। আর আপনারা যদি ছোট সাইজের বা মিডিয়াম সাইজের করেন সেক্ষেত্রে দুটো পেঁয়াজ দিতে পারেন। এরপর এখানে দিয়েছি দেখুন রসুন কুচি, তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এরপর সমস্ত উপকরণগুলোকে একটু হালকা ভাজা ভাজা মতো করে নিতে হবে। যখন দেখবেন এটা একটু ভাজা ভাজা মতো হয়ে আসছে তখন ওর মধ্যে সবজিগুলো অ্যাড করতে হবে। এখানে আমি দিয়েছি গাজর কুচি, ক্যাপসিকাম কুচি আর দিয়েছি টমেটো কুচি। পুরো প্রসেসটাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো রাখতে হবে। যখন দেখবেন সবজিটা ভাজা ভাজা মতো হয়ে গেছে তখন ওর মধ্যে দিয়ে দিতে হবে পাস্তাগুলো। তো দেখুন এখানে আমি পাস্তা দিয়ে দিয়েছি। দেওয়ার পর পাস্তাটাকেও একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের মতো করে কিন্তু সবজি অ্যাড করতে পারেন। বাচ্চারা মূলত যেটা হয় সবজি খেতে চায় না, তো এইভাবে যদি আপনারা সবজি দিয়ে দেন দেখবেন ওরা সবজি খেয়ে নেবে। তো পাস্তাটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিচ্ছি মশলা। হাফ চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়েছি লবণ আর হাফ চামচ দিয়েছি জিরে ধনে গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম যেটা আমার স্যুট করা হয়নি। তো দেখুন এরপর এটাকে আরও একবার ভালো করে সময় নিয়ে ভাজা ভাজা মতো করে নিতে হবে। তো দেখুন মোটামুটি আমার পাস্তাটা ভাজা প্রায় কমপ্লিট। এরপর এর মধ্যে অ্যাড করব আমি সস। প্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে রেড চিলি সস। রেড চিলি সসটা আমি এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি 1.5 চামচ পরিমাণ। এরপর দিচ্ছি সয়া সস, এটা দিয়েছি আমি 1 চামচ পরিমাণ। আর দিচ্ছি এখানে আমি টমেটো সস। টমেটো সসটাও কিন্তু আমি 1 চামচ পরিমাণই দিয়েছি। সমস্ত রকম সসগুলো দেওয়ার পর আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। মোটামুটি এটা করতে খুব বেশি সময় লাগে না, খুবই ইজি একটা রেসিপি, অথচ খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা চাইলে এখানে অল্প করে চাট মশলাও অ্যাড করতে পারেন। তো চাট মশলার যে স্বাদটা হালকা টক ভাব কিন্তু সস থেকেই চলে আসে, তো সেই জন্য আমি অ্যাড করলাম না। তো দেখুন এখানে পাস্তাটা কিন্তু আমার একদম রেডি। এখানে প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে এটুকু বলতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।